হ্যালো বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরনো ছেঁড়া বালিশের কভারে রিইউজ করা বা কিছু আইডিয়া, যে বালিশের কভারগুলো দীর্ঘদিন ব্যবহার করার ফলে রং চলে যায় কিংবা ছিঁড়ে ফেটে যায়। সেই বালিশের কভারগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু সংসারের অনেক কাজে লাগাতে পারি। তাহলে চলো আইডিয়াগুলো দেখে নিই। আইডিয়াগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আজকের প্রথম টিপস, এখানে নিয়েছি মিক্সার মেশিন। এখন বর্তমান প্রত্যেকেরই রান্নাঘরে মিক্সার মেশিন আছে। তো মিক্সার মেশিনে আমরা মশলা করার পর অবশ্যই মেশিনটাকে পরিষ্কার করেই রাখি। এইভাবে রাখার পর দেখা যায় যতই পরিষ্কার করে রাখি না কেন, ধুলোবালি এমনকি তেল চিটচিটে দাগ সমস্ত কিছু এর গায়ে লেগে যায়। আবার আমাদের সময় বের করে এই মেশিনটা আবার পরিষ্কার করতে হয়। তো যদি আমরা ফেলে দেওয়া একটা বালিশের কভার নিই, এইরকম বালিশের কভারটা কিন্তু আমার একটু ফেড হয়ে গেছে, আমি আর ব্যবহার করি না। এই বালিশের কভারটা আমি নিয়েছি, তারপরে এটাকে আমি উল্টে নেব। কারণ সোজা করে নিলেও হয়, কারণ দেখতে ভালো লাগবে, সেই কারণে কিন্তু আমি উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পরে নেব এখানে একটু রাবার ব্যান্ড। রাবার ব্যান্ড তো আমাদের প্রত্যেকের ঘরে থাকে। রাবার ব্যান্ড বা গার্ডার নিয়ে ভালো করে একটু কিছুটা অংশ আমি এইভাবে এই রাবার ব্যান্ডটা এইভাবে দিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো হয়। উল্টে নিয়েছি সেই কারণেই। তোমরা সোজা অবস্থায়ও করতে পারো, তো ভালো করে দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে। দেখো তারপরে নিয়েছি এরপর মিক্সার যে মেশিন, তার মধ্যে আমি এই বালিশের কভারটা দিয়ে দিচ্ছি। দেখতেও ছোট হয়ে গেল আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আমি একটু ছোট করে নিলাম দেখতে যাতে সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ, আমরা মশলা করার পর এইভাবে রেখে দিই যদি, তাহলে কিন্তু ময়লা পড়ার সম্ভাবনা থাকবে না। আবার যখন ব্যবহার করার সময় 2 মাস 3 মাস ছাড়া আমরা যদি মেশিনটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের মেশিনটা পরিষ্কার থাকবে আর বারবার সময় বের করে আমাদের মিক্সার মেশিনটা পরিষ্কার করতে হবে না। তো বন্ধুরা, এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করো, তারপর কেমন ফলাফল পাবে আমাকে কমেন্ট করে জানাবে। চলো পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে আরও একটি পুরনো বালিশের কভার নিয়েছি আর নিয়েছি হ্যাঙ্গার। এরপর বালিশের কভারটা যদি একটু বড় হয় তাহলে পাশে একটু ভাঁজ করে নেবে। আমার কিন্তু সেম হচ্ছে, তাই ভাঁজ প্রথম করব, কিন্তু তারপরে আমার ভাঁজ করতে লাগবে না, যেহেতু বালিশের কভারটা আমার হ্যাঙ্গারের মাপে সেম হচ্ছে সেই কারণেই। তো এইভাবে আমি ভাঁজ করে তারপরে হ্যাঙ্গারটাকে বালিশের কভারের মাঝে ঢুকিয়ে এইভাবে কিন্তু মাঝ বরাবর হ্যাঙ্গারটাকে রেখেছি। এরপর নেব সুতো। আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। যদি সেলাই মেশিন থাকে, সেলাই মেশিনে তাহলে সেলাই করে নিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো মজবুত হবে। আর আমার কাছে কিন্তু সুতো দিয়ে আমি তোমাদের সেলাই করে দেখাচ্ছি। এইভাবে সেলাই করে নিচ্ছি, নিচের অংশটা ছোট ছোট করে হেম করে এইভাবে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। এরপর এটা কি কাজে ব্যবহার করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এরপরে সেলাই করে আমি কেটে নিলাম, তারপর হ্যাঙ্গারটাকে এদিকে বরাবর আমি নিয়ে চলে আসব। তারপরে যে এই যে ফাঁক মতো জায়গায় থাকে না, সেইটা কিন্তু আমাদের উপরে থাকলো, তাহলে কিন্তু আমাদের দুটো পকেট তৈরি হলো। একটা এই যে কাটা অংশ থাকে, এটা একটা পকেট, আর এমনকি মাঝখানে একটা পকেট তৈরি হয়ে গেল। আমাদের প্রত্যেকের ঘরে এই সমস্ত পার্সগুলো থাকে। আমরা নিয়ে বাজার হাটে যাই বা এখানে ওখানে যাই, বাড়ি এসে এখানে ওখানে রেখে দিই, বাড়িটাও অগাছলো থাকে, এমনকি পার্সগুলোও খুব তাড়াতাড়ি ময়লা হয়, নোংরা হয়। তো এটাকে কিভাবে গুছিয়ে রাখবো, আমরা যদি একটা পুরনো বালিশের কভারে এইভাবে একটু পকেট বানিয়ে নিই, তারপরে যদি আমরা এই পার্সগুলো এর মধ্যে ঢুকিয়ে রাখি, তাহলে কিন্তু 4 থেকে 6টা পার্সও এর মধ্যে থাকবে। এমনকি কোনো রকম ময়লা হবে না, ধুলোবালি হবে না, এমনকি ঘরটাও পরিষ্কার গোছানো থাকবে। পার্সগুলো রেখে একটা জায়গায় হ্যাং করে রাখলে ঘরটা কিন্তু একদম পরিষ্কার থাকবে, পার্সগুলো ময়লা হবে না। তো বন্ধুরা, এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করো, তারপর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো চলো পরবর্তী টিপসটি দেখি। আমরা প্রত্যেকেই এই সমস্ত দামি দামি শাড়িগুলো পরি, আর আমরা এগুলো কিন্তু আলমারিতে সব একসাথেই শাড়িগুলো রাখি। অনেক সময় দেখা যায় ব্লাউজ রাখলাম কিংবা অন্য কোনো হুপের সঙ্গে এই শাড়িগুলো যখন লাগে, তখন এই যে পাড়ের জড়িগুলো না, এগুলোর সঙ্গে লেগে একদম কিন্তু অকেজো হয়ে যায়, শাড়িগুলো নষ্ট হয়ে যায়। তো কীভাবে এই শাড়িগুলো রাখলে তোমরা একদম গুছিয়ে রাখবে, কোনো রকম শাড়িগুলো নষ্ট হবে না, সেই একটা টিপস শেয়ার করব। তো দেখো, তার জন্য একটা বালিশের কভারের
মধ্যে এই শাড়িগুলো রাখছি। এইভাবে তোমরা 3টে শাড়িও রাখতে পারো, ময়লাও হবে না আর একদমই কিন্তু জরিগুলো এর সঙ্গে ওর লাগবে না। তো আমি তোমাদের 2টো শাড়ি এইভাবে দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো একটা বালিশের কভারের ভিতরে 2টো শাড়ি এইভাবে রাখলাম। তারপরে এই যে কভারটাকে মাঝখান দিয়ে দেখবে একটা ভাঁজ মতো জায়গা থাকবে, দিয়ে তারপরে যদি আমরা একটু মুড়ে নিই তখন দেখবে একদম কিন্তু পারফেক্ট থাকবে, কোনো রকম ভাঁজ পড়বে না, এমনকি কোনো রকম অকেজো হবে না, আর কারোর সঙ্গে কারোর কিন্তু মিশছেও না, কোনো রকম হুপটুপও লাগার সম্ভাবনা থাকবে না, আর শাড়িগুলো তো একদম পারফেক্টভাবে থাকবে, ময়লাও হবে না। অবশ্যই তোমরা এইভাবে 3টে শাড়িও রাখতে পারো, 2টো শাড়িও রাখতে পারো, দেখবে কত ভালো এইভাবে থাকবে, কোনো রকম ময়লা হবে না আর এমনকি কোনো রকম জড়ি উঠবে না। আশা করছি এই টিপসটি তোমাদের কাজে আসবে। তো এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো, তারপর আমাকে কমেন্ট করে জানিও। চলো পরবর্তী টিপসটি দেখি। আমরা অনেকেই ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে থাকি। এই রকম চুড়িদার যখন আমরা ওয়াশিং মেশিনে দিই, হাতের যে পুঁতিগুলো থাকে বা বুকের মধ্যে যে জড়িগুলো থাকে, এগুলো কিন্তু যখন ওয়াশিং মেশিনে দিলেই পুঁতিগুলো কিন্তু মেশিনের মধ্যে আটকে যায়, এমনকি অন্যান্য জামার সাথে দিলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, উঠে যায়, এমনকি আটকে যায়, অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়। শুধু চুড়িদারই না, আমাদের শাড়িও কিন্তু এই রকম সমস্যার মধ্যে পড়তে হয়, শাড়িরও কিন্তু জড়ি থাকে, পুঁতি থাকে। আমরা যদি একটা বালিশের কভারের মধ্যে এইভাবে এই চুড়িদারটা ঢুকিয়ে তারপরে এইভাবে একটু গিট দিয়ে তারপরে ওয়াশিং মেশিনে কাচি, দেখবে কোনো রকম চুড়িদারটা নষ্ট হবে না, পুঁতিগুলোও ছিঁড়ে যাবে না, কারোর সঙ্গে কারোর লেগে নষ্ট হবে না। শুধু চুড়িদার না, মশারি অনেক সময় ওয়াশিং মেশিনে দিলে কিন্তু ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। আমরা মশারিও কিন্তু এই রকম বালিশের কভারের ভিতর ঢুকিয়ে একটু গিট দিয়ে তারপরে কেচে নিতে পারবো। আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে আসবে। ভালো লাগলে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। পরবর্তী টিপসে চলে এলাম। আমরা প্রত্যেকেই এই সমস্ত ঝাড়ু দিয়ে ঘর বাড়ি ঝাড় দিয়ে থাকি। যখন একটু ছোট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা ফেলে দিই। ফেলে দেবো না, ফেলে না দিয়ে আজকে 2 রকম আইডিয়া দেখাবো এই ঝাড়ু দিয়ে। তো তার জন্য একটা পুরনো বালিশের কভার নিয়েছি। বালিশের কভারটা কিন্তু আমার একদমই নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে। ফেলে দেওয়া ঝাড়ুটাকে পুরনো এই বালিশের কভারের মধ্যে গলিয়ে ভালো করে কিন্তু জড়িয়ে নিচ্ছি, পেঁচিয়ে নিচ্ছি। এরপর নেব একটা দড়ি। এখানে দড়ি নিচ্ছি, তোমরা যে কোনো কাপড়ের পাড়ও নিতে পারো। মজবুত করে বেঁধে নেব, মজবুত করে বাঁধতে হবে যাতে না খুলে না যায়, সেই কারণে কিন্তু মজবুত করে এইভাবে ভালো করে বেঁধে নেব। তো দেখো আমার বাঁধা হয়ে গেছে। এটা দিয়ে আমি 2 রকম আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম চলো আইডিয়াটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় দরজার উপরে ঝুল হয়, এমনকি এই যে পিল্পগুলো থাকে পিল্পের মধ্যে ঝুল হয়, আর রান্নাঘরের সমস্ত জায়গায় কিন্তু ঝুল হয়। আমরা কিন্তু এই ঝুল পরিষ্কার করার জন্য আলাদা ঝুল ঝাড়ু কিনি। তা আমরা কেন পয়সা নষ্ট করবো? এই ফেলে দেওয়া কিন্তু ঝাড়ু দিয়েই তোমরা এইভাবে একটা বানিয়ে নিলে ঝুল পরিষ্কার করতে পারবে এইভাবে। আর ঝুল থাকা কিন্তু আমাদের বাড়ির ক্ষেত্রে অশুভ, কারণ এই ঝুল থাকলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে এমনকি সমস্ত আমাদের অশুভ বলে মনে হয়। তো আমাদের ঘর বাড়ি তো পরিষ্কার করতে লাগে, এই যে এই কর্নারগুলো কিন্তু আমাদের পরিষ্কার করতে লাগে, এই সমস্ত ঝুলগুলো। তো আমরা একটা এইভাবে বানিয়ে নিলে কিন্তু খুব সহজে পরিষ্কার করব। তো চলো আরও একটি পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিই। ঝাড়ুর মধ্যেই ভালো করে জল দিয়ে দিলাম, ভালো করে ভিজিয়ে নিচ্ছি ঝাড়ুটাকে। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা ঘর দোর ঝাড় দিই, এমনকি মুছি। তো এখন দেখা যায় অনেকেরই কোমরে ব্যথা, এমনকি হাঁটুতে ব্যথা, নিচু হয়ে কিন্তু বসে ঘর মুছতে পারে না। যদি একটা এইভাবে বানিয়ে নিই তাহলে কিন্তু ঝুলও ঝাড়তে পারবো আর ঘর মুছতেও পারবো খুব সহজেই। বিশেষ করে আলমারির তলা, আলমারির পাশ, এমনকি খাটের নিচ, এইসব সমস্ত জায়গায় আমাদের হাত পৌঁছায় না, আমরা কিন্তু খুব সহজেই এই ঝাড়ুর সাহায্যে পরিষ্কার করে নিতে পারবো, কোনো রকম ঝামেলা ছাড়াই। কিন্তু যেখানে আমাদের হাত পৌঁছায় না সেখানেও পরিষ্কার করে নিতে পারবো কোনো রকম নিচু হওয়া ছাড়া। এমনকি হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম হলেও কিন্তু খুব ভালো মতো ঘরটাকে পরিষ্কার করে নিতে পারবো। তো বন্ধুরা আজকে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের আইডিয়ায় চলে এলাম। এখানে নিয়েছি একটা বালিশের কভার পুরনো। তো এর মাথাটাকে আমি একটু কেটে দিচ্ছি, কাঁচির সাহায্যে এইটুকু একটু কাট করে কেটে দেব। তারপরে নিয়ে নেব এখানে হ্যাঙ্গার। তো দেখো একটুখানি কেটেছি, তোমরা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। তারপরে হ্যাঙ্গারটা নিয়ে এইভাবে কিন্তু এই যে কাটা অংশের মধ্যে গলিয়ে দেব এইভাবে। তো এইভাবে গলিয়ে বালিশের কভারের ভিতর রেখে দেব। তারপরে কিন্তু এর মধ্যে আমরা অনেক রকমের জামা কাপড় রাখতে পারবো, কোনো রকম ময়লা হবে না, এমনকি পরিষ্কার থাকবে, টিপটপ থাকবে। তো তাই জন্য আমি এই টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা প্রত্যেকেই বাড়িতে ছেলেদের ব্লেজার কিংবা কোট এগুলো থাকে, অনেক সময় দেখা যায় ব্যবহার করতে করতে সেই কোটগুলোর কিন্তু কভারটা নষ্ট হয়ে যায়। তখন আমরা বাইরে রাখি, তখন কিন্তু ভালো করে রাখতেও পারি না, এমনকি বাইরে থাকলে ভাঁজও ভালো করে হয় না। যদি আমরা এই ব্লেজার বা কোটটাকে এইভাবে হ্যাং করে রাখি একটা বালিশের
বালিশের কভারের মধ্যে, তাহলে দেখবে খুব সহজে এটাকে রাখা যাবে, এমনকি নষ্ট হবে না, ময়লাও হবে না। এইভাবে রেখে দেবে। তো বন্ধুরা, আইডিয়াটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকো। তো শুধু ব্লেজার বা কোট না, আমরা কিন্তু শাড়িটাকেও ভাঁজ করে রাখি। অনেক সময় দেখা যায় 2-3টে ভাঁজ পরে নষ্ট হয়ে যায়। তো আমরা এইভাবে কেন রাখবো? আমরা যদি শাড়িটাকে এইভাবে একটা হ্যাঙ্গারের মধ্যে রাখি, তারপরে পুরনো যে বালিশের কভার ফেলে দিই, ওই বালিশের কভারের মধ্যে যদি হ্যাং করে রেখে দিই, তাহলে শাড়িটা কিন্তু পরিষ্কার থাকবে, কোনো রকম ময়লা হবে না, নোংরা হবে না, এমনকি পরিষ্কার থাকবে। আর তার উপরে কিন্তু এইভাবে রাখলে শাড়িটা নষ্ট হবে না। তো বন্ধুরা, আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো পরবর্তী টিপসটি দেখে নিই। তো তার জন্য এখানে আমি আরও একটি বালিশের কভার নিয়েছি। এইভাবে এই বালিশের কভারটাকে অবশ্যই মাথার কাছে একটু কেটে নিতে হবে। তারপরে কি করব, মাথার কাছে কাটার পরে কাঁচি নেব, একটা কাঁচি নিয়ে এইভাবে যে কাটা অংশ থাকে না, ওখান দিয়ে গোল রাউন্ড করে কাটতে হবে, এইভাবে গোল রাউন্ড করে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি, একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। কিছুটা গোল রাউন্ড করে কেটে নিয়েছি। তারপর নেব একটা হ্যাঙ্গার নিয়ে উপরের অংশটা কাটার অংশ ঢুকিয়ে দিয়ে এইভাবে কিন্তু দিয়ে দেবো। একটা কিন্তু মজবুত জিনিস তৈরি হলো। তারপরে এখানে যদি আমি একটা বাড়ির যে কোনো জায়গায় হ্যাং করে রাখি, আমরা প্রত্যেকেই রোজ জামা কাপড় পরে থাকি, এমনকি বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু অনেক জামা কাপড় হয়, পরে ময়লা জামা কাপড়গুলো আমরা এখানে ওখানে রেখে দিই। কেন এখানে ওখানে ফেলে রাখবো? ঘর বাড়ি তো অপরিষ্কার থাকে। আমরা যদি এইভাবে একটা বানিয়ে নিই, তারপরে যেগুলো আমাদের পরা হয়ে গেছে ওগুলোকে আমরা খুব সহজেই কিন্তু এইভাবেই রেখে দেব। তারপরে যখন কাচার হবে বের করে আমরা কেচে নিতে পারবো। এইভাবে রেখে দিলে ঘর বাড়িও পরিষ্কার থাকবে, আর যে ময়লা জামা কাপড়গুলো এখানে রাখলে আমরা বুঝতেও পারবো কোনগুলো ময়লা হয়েছে। আশা করছি আজকের এই টিপসটি তোমাদের কাজে লাগবে। তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো। তো চলো পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে নিয়েছি আরও একটি বালিশের কভার। আমরা কোথাও ঘুরতে গেলে অবশ্যই লাগেজের মধ্যে একটা এইরকম বালিশের কভার রাখা দরকার, কারণ আমরা কোথাও ঘুরতে গেলাম, ওখানে গিয়ে কিন্তু আমরা নানা রকমের জামা কাপড় পরি। অনেক সময় দেখা যায় যে জামা কাপড়গুলো আমরা পরি, যেগুলো পরি না সবার সঙ্গে কিন্তু মিশে যায়। তারপরে যখন বাড়িতে আসি তখন কিন্তু সব জামা কাপড় আমাদের কাচতে হয়। যদি আমরা যে জামা কাপড়গুলো পরেছি সেগুলো এইরকম একটা বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে দিই, এইভাবে ঢুকিয়ে তারপরে ভাঁজ করে রাখি, তাহলে আমরা বাড়ি আসার পরে বুঝতে পারবো কোনগুলো পরেছি আর কোনগুলো পরিনি। তাহলে কিন্তু আমাদের সব জামা কাপড় কষ্ট করে আর কাচতে হবে না। অবশ্যই এই টিপসটি ট্রাই করো। আশা করছি এই টিপসটি তোমাদের কাজে আসবে। তো চলো পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে নিয়েছি আরও একটি বালিশের কভার, সেটাকে এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি, ছোট্ট করে একটু ভাঁজ করে নেব এইভাবে। তারপরে আমাদের বাড়িতে যদি একটা সেলাই মেশিন থাকে তাহলে খুব ভালো হয়, নালে সুঁচসুতো নেব, সুঁচসুতো নিয়ে এই যে 3-5টা ভালো করে সেলাই করে নেব। এইভাবে ছোট ছোট করে আমি কিন্তু সেলাই করে নিচ্ছি 3-5টা। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা সেলাই হয়ে গেল। তারপর চলে এলাম রুটি করার যে তাওয়া, ওই গরম তাওয়া বসিয়েছি, তার মধ্যে এই যে আমি বানিয়েছি বালিশের কভার দিয়ে এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা গরম, আর তার কারণে কিন্তু উপরে একটুও কিন্তু এই গরমটা উঠবে না, যেহেতু এটা খুব মোটা হয় সেই কারণে। আমাদের হাতে কখনো হয়তো মোচকা ব্যথা লাগলো কিংবা এইভাবে লাগলো, ডাক্তাররা কিন্তু বলে যে হাতে গরম সেঁক দিতে। আমাদের প্রত্যেকের বাড়িতে তো গরম সেঁক দেওয়ার কিছুই থাকে না। যদি আমরা একটা এইভাবে বানিয়ে নিই তাহলে কিন্তু খুব সহজে গরম সেঁক দিয়ে নিতে পারবো, কোনো রকম উপরটাও কিন্তু গরম হবে না, আর এমনকি মোটা হওয়ার কারণে কিন্তু পুরো অনেকক্ষণ গরম থাকবে। শুধু হাতে সেঁক দেওয়া না, আমাদের যখন ভাত রান্না হয় তখন তো এই সরাটাকে আমাদের তুলতেই হয়, তখন তো সাঁড়াশি দিয়ে তুলতে পারি না। তখন যদি এই একটা বানিয়ে রেখে দিই তাহলে খুব সহজেই কিন্তু এইভাবে ভাতের হাঁড়ির সরা আমরা সরিয়ে ফেলতে পারবো, কারণ সাঁড়াশি দিয়ে তো এটা সম্ভব না। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই ভাতের হাঁড়ির সরাটাকে সরিয়ে ফেলতে পারবো, ভাত দেখতে পারবো। তো এইভাবে শুধু ভাতের হাঁড়ির সরা না, আমরা কিন্তু অনেক কাজে এটা ব্যবহার করতে পারবো। হাতের সেঁক দেওয়া, ভাতের হাঁড়ির সরা, আরও একটি পদ্ধতি দেখাবো। তো আইডিয়াগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এটা দিয়ে আমরা আরও একটি কাজ করতে পারবো। আমাদের যখন ভাত হয়ে যায়, এই গরম হাঁড়িটাকে আমরা উবুর দিতে গেলে তখন কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যায়, গরম তাপ লাগে। আমরা খুব সহজেই এই দুটো বানিয়ে নিয়ে তারপরে ভাতের হাঁড়ি উবুর দিয়ে নিতে পারবো, কত সহজেই কাজটি করে নিতে পারবো। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটি তোমাদের কাজে আসবে। না ফেলে দিয়ে এইভাবে দুটো বানিয়ে রাখলে দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগবে। তো অবশ্যই এইভাবে তোমরা বানিয়ে নিও। তো চলো আজকে পরবর্তী টিপসটি দেখে নিই। পরবর্তী আইডিয়ায় চলে এলাম। এখানে নিয়েছি একটা সিনথেটিক বালিশের কভার। এগুলো একটু সিনথেটিক বলে আমি আর ব্যবহার করি
করি না। তো তারপরে নিয়েছি একটা চেয়ার। আমরা প্রত্যেক দিন এই চেয়ার ব্যবহার করি, অনেক সময় দেখা যায় রঙটা ফেড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর আমরা তো চেয়ারটা ফেলে দিতে পারি না। তো এইভাবে যদি আমরা একটা সিনথেটিক কভার এইভাবে লাগিয়ে দিই এই চেয়ারের উপর দিয়ে, এইভাবে যদি আমরা একটু পরিয়ে দিই, তারপরে যদি চেয়ারটার মধ্যে একটু আমরা ডেকোরেশন করি তাহলে দেখতে সুন্দর লাগবে, আর এই চেয়ারটা কিন্তু আর আমাদের ফেলতেও লাগবে না। দেখো বালিশের কভারটাকে আমি পরিয়ে দিয়েছি, এরপর একটা বালিশের কভার নেব, তার মধ্যে একটা এইভাবে বিছানা চাদর ভরে দিয়েছি, তারপরে এইভাবে ভাঁজ করে রেখে দিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, কেউ দেখে বলবে না যে এটা পুরনো একটা চেয়ার। বন্ধুরা, আজকের এই পুরনো নষ্ট হয়ে যাওয়া ফেলে দেওয়া এই বালিশের কভারের আইডিয়াগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।